তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, দিন ইসলাম জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইসলাম সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, তরিকুনা তরিকুনা। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত তাওহীদি জনতা, মঞ্চে উপস্থিত হয়েছেন, যাকে নতুন করে পরিচয় করে দেবার কিছু নেই। ঠিক আছে, আপনারা বসে পড়বেন, কি সামনে চাপুন। যেহেতু মুফতি আমির হামজা ভাই মাহফিলে চলে আসছেন, আপনারা একটু আজকে শেষবারের মতো একটু কষ্ট করবেন কোরআনের জন্য। আপনারা বসে পড়ুন। মঞ্চ থেকে আলাদা মানুষগুলো নামাই দেন, আপনারা আসতে মঞ্চে মানুষের কোনো প্রয়োজন নেই। আচ্ছা জি, ধন্যবাদ। মাঝখানে আমার বাড়ি যেহেতু আমাদের আমির হামজা ভাই জানা না, আমার বাড়িতে মাঝখানে। আর আপনাকে একটা সারপ্রাইজ দিই, সেটা হলো আচ্ছা, আমি আর একটা ব্যাপার জিজ্ঞেস করতে চাই। আমরা যারা সেলিব্রিটি হয়ে গেছি, বেশি পরিচিত হয়ে গেছি, এমন হতে পারে আল্লাহ না করুক, হয়তো আল্লাহ আমাদেরকে পছন্দ নাও করতে পারে। আমি ভাই আপনাকে বলি, আমির হামজা ভাইকে, এই চট্টগ্রাম কারাগারে বাংলা আমাদের চট্টগ্রামের যতগুলো জেলা আছে তার মধ্যে সবচেয়ে বেশি যেই উপজেলা, যে থানার তরুণরা জেলখানে ঢুকেছিল তারা হচ্ছে বাঁশখালী থানা। আমি 2013 সালে অনেক ভাইকে কারাগারে পেয়েছি। এখানে কেউ কি আছেন 13 সালে, 14 সালে, 15 সালে, 16 সালে পরবর্তী সময়ে কারাগারে গিয়েছিলেন? কারাগারে হাত তুলেন, কারাগারে গিয়েছেন আপনারা? কারাগারে কয়জন আছেন এখানে? হ্যাঁ, পিছনে আছেন আলহামদুলিল্লাহ। আমাদের জহির ভাই আছেন, সবাই আপনারা চিনেন। আমার ভাইয়েরা, আমি আশা করব আমাদের আজকের এই সমাবেশকে কেউ রাজনৈতিক রূপ না দিয়ে এটাকে আপনারা মুসলিমদের মিলন মেলা হিসেবে ধরবেন। আর তরুণ প্রজন্ম জিজ্ঞেস করতে চাই, এই বাঁশখালীর মাটি হচ্ছে ইমানদারদের ঘাঁটি। আমি অত্যন্ত আবেগপ্লুত হয়েছি যখন আমি 2013 সালে কারাগারে ঢুকি। ব্যাপকভাবে আমি আমাদের তরুণ প্রজন্মের মুসলিমদেরকে পেয়েছি আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, ইসলামী রাজনীতির দায়ে যাদেরকে কারাগারে নিক্ষিপ্ত করা হয়েছে, আমি অত্যন্ত আবিত হয়েছি। বিশেষ করে একেবারে তরুণের চেয়ে তরুণ যে সমস্ত ছেলে পেলে, সেখানে একটা ছেলেকে পেয়েছি, মাত্র স্কুলের ছেলে, হ্যাঁ 18-19 বছরের ছেলে, যাকে রিমান্ডে নির্যাতন করে যার পেনিস আঘাত করা হয়েছিল। এইভাবে অনেক নির্যাতন আমরা দেখেছি। এবং এই কিছুদিন আগে যখন হেফাজত ইসলামের যে মেসাকার হয়, সেই সময় আমাদের জহির ভাই কোনোভাবেই ঘটনা ঘটেছে বাঁশখালীতে, ঘটনা ঘটছে হাটাজারিতে। আজ জহির ভাই থাকেন আপনার বাঁশখালীতে, ওনাকে ধরে নিয়ে হাটাজারিতে প্রায় আধা ডজন মামলা দিয়ে দেওয়া হলো। আমার ভাইয়েরা, আমরা আপনাদেরকে বলবো যে আমরা ধৈর্যের মাধ্যমে এই পরিস্থিতি মোকাবেলা করতে চাই। আমি একটা প্রস্তাব দিয়েছি প্রশাসনকে, আবার তাদের উচ্চ লেভেলে পাঠিয়েছি। আমাদের প্রতিশোধ নিতে হবে এইসব জুলুম নির্যাতনের। সেই প্রতিশোধ হবে আদর্শিক প্রতিশোধ। আপনারা সকলে জানেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আঘাত করা হয়েছে তার জীবনে, 23 বছরের জীবনে সবচেয়ে বড় যে আঘাত। সমস্যা কি? না, বসেন। আপনাকে কি বসতে হবে তো? জি, 23 বছরের জীবনে আমাদের নবীজি সবচেয়ে বড় আঘাত পেয়েছেন। কাজের কথা, একটু জরুরি কথাগুলো শুনেন। সেই সব বড় আঘাতের মধ্যে একটা ছিল হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে যে রক্তাক্ত করা হয়েছে। এবং আপনারা জানেন তাকে শুধু শহীদ করা হয় নাই, তাকে খন্ড খন্ড করে দেওয়া হয়েছিল, তার বুক ছিঁড়ে কলিজা বের করে দেওয়া হয়েছিল, তার পুরো শরীরে আঘাতের চিহ্ন ছিল, কোনোভাবেই তাকে চিনে যাচ্ছিল না। হামজা ইবনে আব্দুল মুত্তালিবের লাশ দেখে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিমান করেছেন আল্লাহর সাথে, হে আল্লাহ, যদি আমার চাচি, সূরা আলে ইমরান অর্ধেক করে আসছি, এবং এটা ছাড়াও
আমার এই কারা জীবনে বারবার প্রায় সবটুকু মিলে 5 বছরের সমান হবে। 2009 সালে একবার, 10 সালের কিছু সময় পর্যন্ত, 2013 সাল থেকে নিয়ে 2016 সাল পর্যন্ত, 21 সাল থেকে 23 সাল পর্যন্ত, এই সময়টুকুতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে বড় নিয়ামত দিয়েছেন সেটা হলো আপনাদের সামনে কোরআন শরীফ আছে। এই কোরআন শরীফ হচ্ছে মহা এক জগৎ, এটা কারো পক্ষে আয়ত্ত করা সম্ভব নয় কোরআন শরীফ। কিন্তু আমাদের যতটুকু হৃদয় আছে, অন্তত আমরা এই কোরআনকে দিয়ে, কোরআনের খণ্ডিত কোরআন, পুরো কোরআনকে আমি বলবো না যে আমরা ধারণ করতে পেরেছি, তবে আমাদের যতটুকু বুক আছে পুরো বুক জুড়ে আমরা আবাদ করেছি কোরআনকে দিয়ে। এবার আমাদের লড়াই হবে সামনে এই দুনিয়াকে কোরআন দিয়ে আবাদ করা ইনশাআল্লাহ আজিজ। আমরা কারাগারে গিয়েছি, কোরআন চর্চা করেছি এবং আল্লাহর সাথে আমরা কমিটমেন্টবদ্ধ হয়েছি। এই কোরআন, এই তাওরাতকে ইহুদিরা প্রত্যাখ্যান করেছিল, বিকৃত করেছিল, এবং এই ইনজিলকে খ্রিস্টানরা বিকৃত করেছে, পরিবর্তন করেছে, এটাকে তারা ধারণ করে নাই। আমরা কোরআনকে ধারণ করি, লালন করি, পালন করি এবং এই কোরআনের তাফসীর করতে গিয়েই আমাদের দেশের একজন স্বনামধন্য আলেম হযরত মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, তাকে জীবন দিতে হয়েছে শুধু একমাত্র এই কারণে। কারণ তিনি এটা দাঁড়ান, এটা কোনো রাজনৈতিক বক্তব্য না, এটা কোনো রাজনৈতিক বক্তব্য না। আমরা কেউকে ভয় করি না, চাই দেশের ভিতরে হোক, তাই দেশের বাইরে হোক। তবে একটা কথা আপনাদেরকে বলে দিতে চাই, যে ষড়যন্ত্র শুরু হয়েছে সেই ষড়যন্ত্র বিদ্যমান আছে, সেটা চলবে, এবং শুধু একজন নয়, আরো অনেকজনকে শেষ করে দেওয়ার প্ল্যানিং ওনাদের রয়েছে। আমি যেটা বলতে চাই, ষড়যন্ত্রের জায়গা কিন্তু আন্তর্জাতিক অঙ্গন থেকে হচ্ছে, এবং আমি অনুরোধ করবো ভাইদেরকে, আমাদের লড়াইটাকে রাজনৈতিক রূপ দেওয়ার চেয়ে এটাকে আমরা আদর্শিক রূপ দেওয়ার চেষ্টা করব। যার নাম আমি নিয়েছি তার বিরুদ্ধে হয়তো যারা সরকার রয়েছে তাদের একটা রাজনৈতিক এজেন্ডা ছিল, কিন্তু তাদের বিরুদ্ধে আদর্শিক এজেন্ডা ছিল মূলত শাহরিয়ার কবিরদের। ঘাদানিকে আপনারা চিনেন, শাহবাগাদিকে আপনারা চিনেন। তারা বিভিন্নভাবে এই দেশের আলেম ওলামাদের, চাই কবি ঘরানার হোক, চাই জমাত ঘরানার হোক, চাই সালাফি ঘরানার হোক, এবং অন্যান্য ঘরানার যে সমস্ত প্রতিবাদী আলেম, তাদের বিভিন্ন বক্তব্যকে বঙ্গানুবাদ করে, বিভিন্ন বক্তব্যকে কাটপিস করে তারা বিভিন্ন দেশের এমবেসিতে এবং বিভিন্ন সংস্থাগুলো তারা দিয়েছে। এবং এই ষড়যন্ত্র একদিন দুই দিন নয়, দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র হচ্ছিল। আমার ভাইয়েরা, আমাদেরকে স্পষ্ট বুঝতে হবে, এই লড়াই শুধু রাজনৈতিক লড়াই নয়। আমাদের বাংলাদেশে ইসলামের সাথে যা কিছু আচরণ হচ্ছে তার পিছনে আন্তর্জাতিক বিশাল একটি চক্র কিন্তু জড়িত রয়েছে। কখনো এই সিলেবাসের মূল বয়ান কখন ইসলামের পক্ষে ছিল না, ব্রিটিশরাই এই সিলেবাস নির্মাণ করেছে। না ব্রিটিশ আমলে, না পাকিস্তান আমলে, না বাংলাদেশ আমলে, এবং বাংলাদেশ সরকার কোনো আমলে এই সিলেবাস কোনোভাবে ইসলাম বান্ধব সিলেবাস ছিল না। এটা ব্রিটিশের তৈরি করা সিলেবাস ছিল। কিন্তু এই বিগত 15-20 বছরে যত ষড়যন্ত্র হয়েছে শিক্ষা সিলেবাসকে নিয়ে, এটা আর কোনো আমল হয়েছে বিধায় আমরা জানি না। ব্রিটিশ আমাদেরকে দিয়ে গেছিল কিছু পাশ্চাত্যের ভ্যালুস, পাশ্চাত্যের মূল্যবোধ কে দিয়ে তারা এই সিলেবাসকে সাজিয়েছিল। এই পাশ্চাত্যের মূল্যবোধের সাথে, এই ডেমোক্রেসির সাথে, তথাকথিত মানবতাবাদের নামে তারা যা কিছু দেয় মানুষকে, এবং লিবারেলিজম ইত্যাদি আমাদের সিলেবাসের পাতায় পাতায় ছিল, কিন্তু প্রত্যেকটা পাতায় পাতায় শিরিক, পৌত্তলিকতা, হিন্দুত্ববাদ ঢুকিয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্রের ষড়যন্ত্রের মাধ্যমে। তাদের দালাল কিছু চক্রবাজ, শাহবাগী শয়তানরা এই সিলেবাসকে চূড়ান্ত রূপে তারা ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটা এজেন্ডার পিছনে যারা মূল কারিগর, আমরা যেন এদেরকে চিন্তা আমরা ভুল না করি, এটা ভালো করে এই প্রজন্মকে মনে রাখতে হবে। আমার ভাইরা, কোরআনে কারীম আমাদের সামনে আছে, কোরআনে কারীম আমাদের সামনে আছে। সবার প্রশ্ন বর্তমান জমানায় ক্রাইসিস নিয়ে, আমাদের সংকট নিয়ে। 2 নম্বর প্রশ্ন হলো, এই সংকটের সমাধান কি? আমার ভাইয়েরা, সংকট এবং তার সমাধান এটা নতুন কোনো কিছু নয়। আমাদেরকে প্রতিনিয়ত লড়তে হচ্ছে, লড়াই করে যেতে হচ্ছে। আজকে আপনারা সকলে জানেন হয়তো, বা অনেকে জানেন না,
এই মুসলিম কোন এক বোনের বিষয় নিয়ে আমাদের দাওয়াতি ভাইদেরকে অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে, আমাকে অনেক কষ্ট পেতে হয়েছে। আজকে নির্যাতিত মুসলমানদের কোনো অভিভাবক নেই। আমি আজকের আপডেটটুকু আপনাদেরকে বলতে চাই এখানে আজকের দিনের একজন মুসলিমের পক্ষে এই দেশের আদালত দাঁড়াতে পারলো না, এই দেশের আপামার তৌহিদি জনতা দাঁড়াতে পারলো না। সে ইসলাম গ্রহণ করেছে, আদালত তাকে বলেছে যে সে যেহেতু তার বয়স বেশি হয়েছে সে নিজ দায়িত্ব চলে যাবে, কিন্তু তারপরেই তার উপরে তার আত্মীয় স্বজন এবং হিন্দুত্ব রিভাইভালিস্ট যে সমস্ত সংগঠনগুলো আছে পুনর্জাগরণবাদী, তাদের ষড়যন্ত্রের মুখে সে কিন্তু নিজ দায়িত্বে যেতে পারেনি, তাকেও আমাদের মুসলমানরা তাদের দায়িত্ব আনতে পারেনি। পরবর্তীতে আদালত একটা রায় দিয়েছে নতুন করে, আজকের ঘটনা, যে সেফ হোমে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেফ হোম হচ্ছে এটা জাহান্নামের আরেক অর্থ, কারাগারের আরেকটি অর্থ। গতকালকে আমাদের লড়তে হয়েছে ভ্যালেন্টাইন ডে এর বিরুদ্ধে, বিশ্ব ভালোবাসা দিবসের বিরুদ্ধে লড়তে হয়েছে। এগুলো এক একটা উপলক্ষ, এগুলো এক একটা জাস্ট উদাহরণস্বরূপ। আমার ভাইয়েরা, আমি চাই শিক্ষা সিলেবাসের কথা বলি, অথবা ভ্যালেন্টাইন ডে এর কথা বলি, অথবা এই দেশে পৌত্তলিক ষড়যন্ত্রের কথা বলি, অথবা মূর্তির সংস্কৃতির কথাই বলি, যত কিছু হচ্ছে। কিংবা আজকে আমি সকালে দুপুরে ছিলাম এই কক্সবাজার ছিলাম, সেখান থেকে আমি এখানে আসা অনেক কষ্ট করছিল, তারপরও আল্লাহ পাক আমাকে নিয়ে আসছেন। কক্সবাজারে সংহতি সমাবেশ ছিল এবং সেখানে এক হিন্দু এই সুশীল তথাকথিত সে কয়েকদিন আগে দাবি করেছে ভূমিতে নির্মিত বাইতুল মুকাদ্দাস এটাও নাকি কোনো এক সময় মন্দির ছিল। মানে স্পর্ধা বাড়তে বাড়তে তাদের এমন এক জায়গায় গিয়ে তারা ঠেকেছে, এখন তাদের নজর বাইতুল মুকাদ্দাস। এরপরে তারা প্রকাশ্যে দাবি দিবে যে বাইতুল্লাহ শরীফ এটাও একসময় মন্দির ছিল, নাউজুবিল্লাহ মিন যালিক। মসজিদে নববী এটাও একসময় মন্দির ছিল। আমার ভাইয়েরা, আমি আমার বক্তব্য শুরু করার আগে তরুণ প্রজন্মের কাছে জিজ্ঞেস করতে চাই, যাদের বয়স 20 থেকে নিচে কিংবা 30-এর নিচে যাদের বয়স, আমাদের আঘাত করা হয়েছে, শুধু এক বাইতুল মুকাদ্দাস শুধু ছিনিয়ে নেওয়া হয় নাই, বিগত 3 মাসের যুদ্ধে শত শত মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে। এবং যখন আমাদের বয়স কম ছিল আমরা সচক্ষে সেটা দেখেছি, যেটা এই প্রজন্ম দেখে নাই। মসজিদের এক একটা ইট তারা কিভাবে খুলে নিয়েছিল, সেই মসজিদকে তারা কিভাবে ধ্বংস করে দিয়েছে। আজ মোদি সেই জায়গায় মুসলমানদের কলেজের উপরে আনুষ্ঠানিকভাবে নির্মাণ ঘোষণা দিয়েছে। আমি জানি এই সমস্ত কথার জন্য আমাকে মাসুল দিতে হবে এবং বৈশ্বিক শক্তির, পৌত্তলিক শক্তির বদনজর আমার উপর পড়বে, যেমনি ভাবে আমাদের পূর্বসূরীদের উপর পড়েছিল। তাও আমি আগামী প্রজন্মকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, এই জায়গায় শহীদ করে দেওয়া হয়েছে। হে প্রজন্ম, তোমরা কি পারবে আগামী দিনের মাধ্যমে মসজিদকে আবার সেই জায়গায় পুনঃস্থাপন করতে, আবার সেই জায়গায় রিপ্লেস করতে? পৃথিবীর বুকে পৃথিবীর বুকে যেখানে যে মসজিদ ধ্বংস করা হয়েছে, আবার সে মসজিদকে তার আপন জায়গায় আমাদের পরবর্তী প্রজন্ম ইনশাআল্লাহ নির্মাণ করতে বদ্ধপরিকর। সেই ওয়াদা কি আপনাদের কাছ থেকে আমরা নিতে পারি কিনা? আমরা রাখুন, এদের স্পর্ধা বেড়ে গিয়েছে, এদের মনে করবেন না তাদের সাথে বৈশ্বিক শক্তি রয়েছে। আপনারা কোরআন কারিমে বদরের কাহিনী শুনেছেন, বদরের কাহিনী 1500 বছর হয়েছে, কোরআন কারিমের কথা উল্লেখ নাই। বদরের কাহিনীর পুনরাবৃত্তি পৃথিবীতে ঘটবে না, এরকম কোন কথা কোরআনে আছে? বরং আমরা এটাই জানি, রাসূল বলে গেছেন, বদরের সুন্নতকে যারা জাগ্রত করবে, স্বল্প সংখ্যক লোক যখন শিশাডাল প্রাচীরের ন্যায় ইসলামের পক্ষে যখন দাঁড়িয়ে যাবে, আবারও তারা বদরের মতো সাহায্য প্রাপ্ত হবে। তারা আমাদেরকে আজ অল্প সংখ্যক হামাসের ভাইরা দেখিয়ে দিয়েছে যে কিভাবে বহুজাতিক বাহিনীর বিরুদ্ধে সীসা জ্বালা প্রাচীর হয়ে প্রতিরোধ খেলা করা যায়, সেটা দেখিয়ে দিয়েছে। এই জন্য আপনারা ভয় পেয়ে যাবেন না, অনেক মুসিবত আসবে, দুঃখ দুর্দশা আসবে। আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে বেশি কথা বলতে চাই না আমি, এবং সেটা আমাদের এজেন্ডার অংশ নয়। এটা এজন্য নয় যে এখানকার কোনো রাজনৈতিক দলকে ভয় করতে হবে কিংবা আইন শৃঙ্খলা বাহিনীকে। আমি নিজেকে একজন দিনের মুজাহিদ
মনে করি, আপনাদেরকেও আমরা জিনে মনে করি। আমাদের ওই আন্তর্জাতিক তাগুত শক্তির সাথে যাদের বল নিয়ে, যাদের পাওয়ার নিয়ে, যাদের শক্তি নিয়ে এই রাষ্ট্র জন্ম হয়েছিল এবং যাদের শক্তি নিয়ে আজকে আজকে বহাল রয়েছে, পিছনে যারা শক্তি তাদেরকে চিহ্নিত করতে হবে। এই শক্তির সাথে মূলত আমাদের বোঝাপড়া। এবং এই ভারতে যা কিছু হচ্ছে মুসলমানদের উপরে, আপনি মনে করবেন না এটা শুধু যারা সরকারে রয়েছে তাদের এজেন্ডা, বরং তাদেরকে আন্তর্জাতিক ইহুদিবাদী শক্তির পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে যে প্রত্যেকটা মুসলিম মসজিদ ধ্বংসের পিছনে আন্তর্জাতিকভাবে ইহুদি খ্রিস্টানরা তাদেরকে সাহায্য করে যাবে। আজকের জামানার ক্রাইসিস আপনাকে বুঝতে হবে। এই ক্রাইসিসের মূল জায়গা হলো পৃথিবীতে তিনটা জাতি, মুসলিম উম্মাহ, ইহুদি এবং খ্রিস্টান, 4 নম্বরে পৌত্তলিক, এরপর অন্যান্য জাতিগুলো। এই তিন জাতির ঐতিহাসিক যে দ্বন্দ্ব পৃথিবীতে বিগত 1500 বছর ধরে, এখানে বারবার ইহুদিরা ছিল নিরীহ ছিল, ইহুদিরা পাওয়ারলেস ছিল বিগত 1500 বছরে। বরং বিগত 2000 বছরও 2500 বছরও এরা কম, বিশেষত ঈসা ইসলামের পর থেকে শুরু করে এই জমানা পর্যন্ত ইহুদিরা পৃথিবীতে মাথা তার উঠিয়ে দাঁড় হতে পারেনি। ইহুদিরা কখনো, ইহুদিরা বহুদিন চক্রান্ত করেছিল খ্রিস্টানদেরকে তারা কিভাবে ম্যানেজ করে। একটা পর্যায়ে তারা খ্রিস্টানদের ভিতরে তারা পৌত্তলিকতার প্রবেশ করিয়েছে, তারা মূর্তির সংস্কৃতি তারা প্রচলন করেছে এবং তৃতীয়বাদ, 3 খোদা, মেরি, জিসাস এবং আল্লাহ, এই 3 খোদার কনসেপশন সেন্ট পলের মাধ্যমে ইহুদিরা তাদের মধ্যে প্রবেশ করিয়েছিল। আমার ভাইয়েরা খুব ঠান্ডা মাথায় আপনার কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমরা একটা লড়াইয়ের মধ্যে আছি। এই লড়াইয়ে জিততে হবে নাকি মার খেতে হবে? লড়াইয়ের মধ্যে, লড়াইয়ে জিততে হলে প্রথম জানতে হবে, ইতিহাস জানতে হবে। এটা মনে রাখবেন ভালো করে। এই জন্য আমি খুব বেশি উত্তেজনাকর কথা বলতে চাই না আমি, তবে যতটুকু বলার দরকার, ওয়াদা নেওয়ার কমিটমেন্ট, সেটা আমি আমরা নিয়ে থাকি। কোনো সময় কখনো তাকবীরের স্লোগান উঠে, এই মাহফিলে তাকবীরের গর্জন ওঠার চেয়ে বেশি জরুরি হলো ক্রাইসিসটাকে বোঝা। লড়াইয়ে জিততে হলে এই লড়াইয়ে জিততে হবে। প্রথম কথা, মার বহুত খেয়েছি আমরা। আমাদের মার ইতিহাস 1500 বছরে এত দীর্ঘ ইতিহাস পরাজয়ের আমাদের ছিল না। আমাদেরকে মেরেছিল ক্রুসেডাররা, আমাদেরকে মেরেছিল ক্রুসেডাররা। আমাদের কাছ থেকে বাইতুল ছিনিয়ে নিয়েছিল ক্রুসেডাররা। 70-80 বছর বেশি তারা ধরে রাখতে পারে নাই। সালাহউদ্দিন আইয়ুবের তরবারি আবার আমাদেরকে বিজয়ী পথে ধাবিত করে দিয়েছিল। এরপরে তাড়াতাড়ি এসেছিল, এরা আরো তাদের মধ্যে বর্বরতা বেশি ছিল, বেশি দিন টিকতে পারে নাই। মুসলমানরা পাল্টা প্রতিরোধ কায়েম করেছে আমার ভাইয়েরা। কিন্তু এই আধুনিক জমানায় যেইভাবে সাংস্কৃতিক আগ্রাসনের শিকার, সামাজিক আগ্রাসন, পারিবারিক মূল্যবোধের উপর আঘাত, আমাদের রাজনৈতিকভাবে আমাদের উপর আঘাত, অর্থনৈতিকভাবে আঘাত, আন্তর্জাতিকভাবে সামরিকভাবে বহুমুখী আঘাত, 1500 বছরের ইতিহাসে এবং এত দীর্ঘ সময় ধরে তার নজির আর কিন্তু পাওয়া যায়নি ইতিহাসে। এই জন্য আজকের এই লড়াইয়ের প্রস্তুতি আমাদের অতীতের যে কোনো লড়াইয়ের চেয়ে অনেক বেশি আমাদেরকে এই প্রস্তুতি। সেজন্য একটু ধৈর্য ধারণ করে আমি একটু ইতিহাসের জায়গায় যেতে চাই, তখন আমাদের বুঝে আসবে বর্তমান জমানার ক্রাইসিস।